ফ্রি মক টেস্ট। এমপি ফিজিক্স একাডেমির পক্ষ থেকে ফ্রি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্যে। দেখো, তোমরা এবছরই প্রথম ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে। সেখানে দুটো সেমিস্টার হবে এবং ফার্স্ট সেমিস্টারে কী হবে, এমসিকিউ কোশ্চেন থাকবে, 35টা এমসিকিউ কোশ্চেন। এই পরীক্ষা মানে সেমিস্টার সিস্টেম এর আগে হয়নি, যেহেতু এবার প্রথম শুরু হচ্ছে, তাহলে অনেকেই জানে না যে কীরকম টাইপের কোশ্চেন আসবে, অর্থাৎ কোশ্চেনের যে প্যাটার্ন কীরকম হবে। ওই জন্যে এমপি ফিজিক্স একাডেমির পক্ষ থেকে ফ্রি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। কিভাবে মক টেস্টটা দিতে পারবে, কবে কবে এক্সাম হবে, ঠিক আছে, তারপরে তোমার টাইম, সব কিছু জানতে পারবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। তাহলে দেখো, এই মক টেস্টটা দিতে গেলে প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে, দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই যে নাম্বার, এই নাম্বারে আমাকে কি করতে হবে, ডিটেলস পাঠাতে হবে। তুমি কোথা থেকে বলছো, তোমার নাম কি, তোমার ফোন নাম্বার এবং কোন স্কুলে পড়ো, ডিটেলস আমাকে কি করতে হবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে হবে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মক টেস্টের জন্য স্পেশালি ফ্রিতে। সেই মক টেস্টের যে গ্রুপ, সেই গ্রুপে আমি তোমাদেরকে অ্যাড করে নেব। তারপরে যে ডেটে এক্সামটা হবে এবং সেই এক্সামের যে কোশ্চেন, ঠিক আছে, সিলেবাসও আমি জানিয়ে দেব কোন কোনগুলো হবে। তাহলে সেখানে তোমরা ওই ডেটে ওই টাইমের মোটামুটি 10 মিনিট আগে কোশ্চেনটা পেয়ে যাবে। তোমরা অ্যান্সার করে, সৎভাবে অ্যান্সার করে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিছুক্ষণের জন্য সবার SMS ওপেন করে দেব। তোমরা ওখানে আমাকে অ্যান্সারগুলো পাঠিয়ে দেবে, ঠিক আছে, বা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠালেও হবে। এবং যে প্রথম হবে তার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা থাকবে, ঠিক আছে। তাহলে এইবার আমরা জেনে নেব যে এক্সামের ডেট কবে এবং কোন ডেটে কোন সিলেবাসের এক্সামটা হবে, ঠিক আছে। দেখো এখানে দেখো, প্রথম এক্সাম হবে 15/8/2024 থার্সডে 8টা সময়ে, ঠিক আছে। এবং প্রথম যে মক টেস্টটা হবে সেই মক টেস্টের নাম্বার হচ্ছে কত, 35 নাম্বার। 3টে মক টেস্টে হবে 35 নাম্বার করে। এবং প্রথম মক টেস্টে যে চ্যাপ্টারগুলো থাকবে, দেখো এখানে লেখা আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। তোমাদের ছায়ার যে বই আছে সেখানে দেখবে আছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। তারপরে হবে লজ অফ মোশন। লজ অফ মোশনে তোমার 3টে চ্যাপ্টার পড়ছে, একটা হচ্ছে নিউটনস ল, ফ্রিকশন আর সার্কুলার মোশন, ঠিক আছে। এই 3টে চ্যাপ্টার থেকে মোট 35 নম্বরের কোশ্চেন থাকবে, 35টা MCQ, ঠিক আছে, কোনো নেগেটিভ মার্ক থাকবে না। এবং এক্সামটা হবে 15/8/2024 তারিখের বৃহস্পতিবার সন্ধ্যা 8টার সময়, ঠিক আছে। এবং এখানে দেখো একটা নাম্বার লেখা আছে 3+8। এটা হচ্ছে তোমাদের যে ক্লাস 11-এর সেমিস্টার 1 এক্সামটা হবে, সেখানে এই ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টার থেকে 3টে MCQ থাকবে। আর বাকি যে লজ অফ মোশন সেখান থেকে তোমার 8টা MCQ থাকবে, 8 নাম্বার। তাহলে মোট ওখানে সেমিস্টার 1-এ তোমাদের থাকবে 11 নাম্বার, কিন্তু এখানে আমি যে মক টেস্টটা নেব সেখানে 35টা MCQ থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গা বইয়ের খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এবং যদি তোমরা থিওরিগুলো না পড়ে থাকো, আমার এই এমপি ফিজিক্স একাডেমি ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আপলোড করা আছে, থিওরি এবং সেখান থেকে MCQ যে প্রবলেম সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর যদি নিজেরা পড়ে থাকো তাহলেও ভালো, ঠিক আছে। সেকেন্ড যে মক টেস্টটা হবে সেটা হচ্ছে 23/8/2024 ফ্রাইডে। এক্সামের টাইম হচ্ছে 8:30টার সময়, ঠিক আছে। আর ওখানে যে এক্সামের সিলেবাস, সেই সিলেবাসটা দেখে নাও। কাইনেমেটিক্স টোটাল, এখানে দেখো ওই কাইনেমেটিক্সের মধ্যে পড়ছে 1 ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি, তারপরে স্কেলার অ্যান্ড ভেক্টর আর প্রজেক্টাইল মোশন।
তোমাদের ছায়ার যদি বই দেখা হয় তাহলে সেখানে দুটো চ্যাপ্টার, একমাত্রিক গতি আর ভেক্টর। ভেক্টরের মধ্যেই তোমার প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি কিন্তু আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড মক টেস্ট। এটাও তোমার 35 নাম্বারের হবে। এক্সাম টাইমটা হচ্ছে 8:30 PM। আর এখানে দেখো এই চ্যাপ্টার থেকে তোমার সেমিস্টার 1 যে এক্সাম, সেখানে 12টা MCQ থাকবে, 12 নাম্বার। কিন্তু এখানে যে মক টেস্টটা নেব সেই মক টেস্ট তোমার 35টা কোশ্চেন আমি দেবো। ঠিক আছে, তারপরে থার্ড এক্সাম সেটা হচ্ছে 31/8/2024 স্যাটারডে বা শনিবার। এক্সামটা হচ্ছে টাইম হচ্ছে 9 PM। এখানে যে দুটো চ্যাপ্টার থাকবে সেটা হচ্ছে ওয়ার্ক, এনার্জি, পাওয়ার অ্যান্ড মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি। তোমাদের ছায়ার বই যদি দেখা হয় তাহলে দেখবে কার্যশক্তি, সেই সঙ্গে সঙ্গে স্থিতিবিজ্ঞান এবং আরেকটা চ্যাপ্টার হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন। এই তিনটে চ্যাপ্টার এখানে তোমাদের ক্লাস 11-এর যে এক্সাম সেখানে ওয়ার্ক এনার্জি থেকে থাকবে 5টা MCQ, আর স্থিতিবিজ্ঞান আর দৃঢ় বস্তুর ঘূর্ণন থেকে থাকবে 7টা MCQ, মোট 12 নাম্বার। তাহলে দেখো এখানে থাকছে 11, এখানে 12 আর এখানে 12, তাহলে 24 আর এখানে 11, 35, টোটাল 35 নাম্বারের তোমাদের সেমিস্টার 1-এর এক্সাম হবে। কিন্তু মক টেস্টগুলো 3টে পার্টে হবে, 3টে 35 নাম্বার করে। ঠিক আছে, তাহলে যারা যারা মক টেস্টটা দেবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ডিটেলস শেয়ার করবে, এবং তোমাদের পরিচিত যদি কেউ দিতে চায় তাহলে তাদের সঙ্গে ভিডিওটা কি করবে, শেয়ার করবে। তাদেরকে বলে দেবে যে ওই ডিটেলস সেখানে আমাকে সেন্ড করতে, তাহলে আমি নির্দিষ্ট সময়ের 10 মিনিট আগে কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা মক টেস্টটা দিয়ে ওর যে ছবি তুলে বা PDF করে যে কোনোভাবে জাস্ট অ্যান্সারগুলো কীভাবে করেছো দেখা, ওটা দিতে হবে না, জাস্ট অপশানগুলো, কোশ্চেনের নাম্বারটা লিখবে, দিয়ে পাশে অপশানটা লিখে আমাকে সেন্ড করলেই হবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে হোয়াটসঅ্যাপে আমাকে ডিটেলস পাঠাতে হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে আমি তোমাদেরকে নামটাকে এন্ট্রি করে নেব। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো এখানে আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা সবাই হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করে নেব। এবং ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে বিভিন্ন ধরনের নোটস, তারপরে তোমার গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের, সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব। তাহলে ওখান থেকেও তোমরা ওই গ্রুপে অ্যাড থাকলে পেয়ে যাবে, যেগুলো তোমাদের পরবর্তী যে এক্সামগুলো হবে সেই এক্সামের জন্যে কাজে লাগবে। ক্লাস 11 এবং 12 যখন হয়ে যাবে তখনও কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ ওখানে ইনফরমেশান, তারপরে গুরুত্বপূর্ণ নোটস সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা নামটা এন্ট্রি করবে এবং তোমাদের পরিচিত যারা আছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে।